নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, আর আজকে সেরকম কোনো কাজ নেই, সেই জন্য আজকে চলে এসেছি বাপের বাড়িতে। আর এসছি, আর ওর পাপার বেশ কিছু কাজ রয়েছে, যে কারণে সে একটু বেরিয়ে গেছে। মানে এখানে সামনেই একটা সমিলে কাজ রয়েছে, বেরিয়ে গেছে। আর বাদ বাকিরা মানে মা, বোন আর মেয়ে, ওরা ছোট একটা ছাদ হয়েছে, সেই ছাদে চলে গেছে একটু রোদ খেতে খেতে, খাওয়ার খেতে। তো আমি ভাবছি যে বেকার বেকার কেন বসে থাকবো, সবাইয়ের জন্য একটা কাজ আছে। কাজটা হচ্ছে এই যে দেখুন, আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে সবাইকে ছাড়াতে দেবো। তো এগুলো করতে করতে, গল্প করতে করতে খাওয়াও হয়ে যাবে, আর টুকটুক করে কাজগুলোও হয়ে যাবে। চলুন দেখাই সবাইকে সবাই কী। অনেক দিন পর এখানে এলাম। অনেক দিন বলতে ভাড়া বাড়িতে যাওয়ার পর সপ্তাহখানিক বাদে একবার এসেছিলাম, তারপর প্রায় 1.5 মাস হয়ে গেল আর আসিনি। এই 1.5 মাস বাদে আবার এলাম। মনে হচ্ছে সেই প্রথম প্রথম যখন বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে গেছিলাম, সেখান থেকে যখন আসতাম সেই রকম অনুভূতিটা হচ্ছে যে বাপের বাড়িতে যাব। মানে এখানেই তো থাকতাম, সেই জন্য সেরকমভাবে বাপের বাড়িটাকে বাপের বাড়ি মনে হতো না, যেন মনে হয় যে কোনো একটা ব্যাপার নয়। কিন্তু এখন যখন নিজেদের একটা জায়গা থেকে এখানে এসেছি, বেশ একটা অন্যরকম ফিল হচ্ছে। যাই হোক, বেশ ভালো লাগছে। আর এই গাছগুলো দেখুন, গাছগুলোকে দেখে আমার বড্ড মায়া হচ্ছে। গাছগুলো আমি নিজের কাছে বা নিজের যত্নে একটা রাখা, নিজের যত্নে রেখেছিলাম। বা এখানের বেশিরভাগ গাছগুলোই কিন্তু আমার গাছ। যখন আমি আগের ভাড়া বাড়িতে ছিলাম, তখন আমি এই গাছগুলোকে বেশ কিছু গাছ কিনেছিলাম, সেগুলোর কিছু কিছু বেঁচে রয়েছে। বিশেষ করে জবা গাছগুলি অনেক পুরনো। একটা জবা গাছ আছে অনেক পুরনো, আর একটা জবা গাছ আগের বছর কিনেছিলাম পরীক্ষা দিতে গিয়ে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা বুঝতে পারবেন যে এই গাছগুলো আমি কোথার থেকে বা কখন কবে কিনেছি। আর গোলাপ গাছগুলো আগের বছরের গাছ, গোলাপ গাছগুলো আমার। তবে গোলাপ গাছগুলোকে দেখে বেশি কষ্ট হয়, কারণ যখন দেখছি যে ফুলে ভরে যাচ্ছে বা এত ফুল হচ্ছে খুব সুন্দর, কিন্তু নিজের কাছে রেখে ট্রিটমেন্ট করতে পারছি না বা নিজে দেখতে পাচ্ছি না, তখন খুব খারাপ লাগে। আমি আগের যে ভাড়া বাড়িতে থাকতাম ওখানে না অনেক গাছ রাখার জায়গা ছিল, বা আমার মেয়েটা তো ছিল না, যেখানে খুশি গাছ রেখে দিলে গাছগুলো খুব সুন্দরভাবে থেকে যেত। কিন্তু এখানে জায়গা অল্প স্বল্প থাকলেও মেয়ের জন্য আমি রাখতেই পারবো না। মেয়ে ভেঙে তছনছ করবে টব, গাছটা ছিঁড়ে একাকার করবে। তার থেকেও বড় কথা, গোলাপ গাছের যে কাঁটা, সেটাতে ওই এফেক্টেড হবে। সেই জন্য আমি আর ভরসা করে গাছগুলো নিয়ে যাচ্ছি না। মেয়েকে পেয়ে সবাই খুব খুশি, যেহেতু অনেক দিন বাদে এসেছে, ছোটোবেলা থেকে এখানেই মানুষ, যেহেতু সবার তো একটু মনে পড়বেই। সেই জন্য ও যেহেতু চলে গিয়েছিল, ওকে জিজ্ঞাসা করছে সেখানে কি আছে, সেখানেও কিভাবে খেলাধুলা করে, কার সাথে খেলাধুলা করে, কত সময় পড়াশোনা করে, কিভাবে খাওয়া দাওয়া করে, সব কিছু জিজ্ঞাসা করছে। আর মেয়ে টুকটুক করে উত্তর দিচ্ছে। এখানে এসে দেখছি মেয়েটা আমাকে একটুও জড়াচ্ছে না, সে তার দিদার সাথে, মাসির সাথে, মামার সাথে খেলাধুলা করছে অনেক দিন বাদে। তবে এখানে আসার কথা বলতে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করছিল, মানে সে আসতে চাইছে না। বলছে যে না, আমার ভালো লাগে না, আমার এখানেই ভালো। মানে যে জায়গাটাতে থাকি সেই জায়গাটাতে একটু নিরাবিলি হয়, তো তার নাকি ভালো লেগেছে। বা সেখানে দুষ্টামি করলে পেঁদানোর বা বকার সেরকম মানুষ নেই, তো যেহেতু একা থাকে, আমি সেরকম ওকে বকাঝোকাও করি না। একা বাচ্চা আছে, একটু দুষ্টামি করবে না তো কী করবে, এই ভেবে আমিও বকাঝোকা করি না। সেই জন্য ও পেয়ে বসে আর কি। সেই জন্য বলছে যে আমি এখান থেকে যাবো না, আমি এখানেই থাকবো। চলুন আদা রসুনগুলো মোটামুটিভাবে ছাড়িয়ে নিয়ে এবার নিচের দিকে যাই। চলে এসেছি নিচের দিকে। নিচে এসে এই যে দেখুন, এই চুনো মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি, আর ওই সাইডে গ্যাসটা এখনও জ্বলছে। আমি এই যে সবে সবে নামালাম, এটা হচ্ছে মোচা সেদ্ধ, কাঁচকলার মোচা। এটাকে সেদ্ধ করা হয়েছে, আগের দিন রাত থেকে কেটে হোল নাইট ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর আজকে একটু সেদ্ধ করে নিয়ে এই জলটা ফেলে দেওয়া হবে, তাহলে আর একটুও তেতো লাগবে না। এই রান্নাগুলো একেবারেই মানে মাংস এবং রসুন ছাড়া হবে আর কি। আমার ঠাকুমা বৈশাখ মাস, মাঘ মাস আর হচ্ছে অগ্রহায়ণ মাস, এই মাসগুলোতে না নিরামিষ করে। কীরকম জানেন তো, মাংস, ডিম এবং রসুনটা খায় না, বাদ বাকি কিন্তু পেঁয়াজ, মাছ এই জিনিসগুলো সাঁটিয়ে খায়। আমি তো বুঝতে পারি না বাপু কী, নিরাম তো পুরোই নিরাম হবে, কিন্তু না, ব্যাপারটা অন্যরকম। সেই জন্য ওই রান্নাগুলো গ্যাসের ভেতরে হয়ে যাবে। আর এখানে যেহেতু ইনি বসে পড়েছেন, মা আবার ভেতরে চলে গেল, না হলে ওইগুলো আমার দায়িত্বে ছিল। আর এদিকটাতে মাংস তো এ রান্না করবেই, অনেক দিন বাদে এই বাড়ির জামাই আবার মাংস রান্না করছে। এখানে বসেছে কষা মাংসের আসর, খাও।
তুমি তো জানো এটা কত ভালোবাসি বেশি ঝাল লাগছে? বলে এতেই আছে কেকের উপরে চাপের উপরে কেক দেয়নি। তাকে দাওনি কেন? না, ধুয়ে দিতে হবে নি, কিন্তু তাকে দেয়নি, তাড়াতাড়ি দেয়নি। হবে?